হ্যালো, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের মাস্টার বইয়ের আইটি ক্লাসে। আজকে মূলত আমরা সাবজাংটিভ, প্রেজেন্ট সাবজাংটিভ টপিকটা নিয়ে আলোচনা করবো। টপিকটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং যে টপিক থেকে প্রতি বছর অনেকগুলো প্রশ্ন এসে থাকে এবং আমরা কিন্তু প্রশ্নটা ভুল করে ফেলতে পারি। আজকে প্রেজেন্ট সাবজাংটিভ নিয়ে আলোচনা করবো। প্রেজেন্ট সাবজাংটিভটা মনে রাখার জন্য একটা টেকনিক আছে। সেই টেকনিকটা হচ্ছে আমাদের কিছু সাবজাংটিভ ওয়ার্ড থাকবে, কিছু সাবজাংটিভ ভার্ব থাকতে পারে। সেই সাবজাংটিভ ভার্ব গুলো আসলে কিভাবে মনে রাখবো তার একটা ছোট্ট টেকনিকের একটা ভিডিও আছে। ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তবে এই টেকনিকটার নাম কি সেটা একটু লিখে দিচ্ছি। এই টেকনিকের নাম হচ্ছে, সেটা হচ্ছে রোপা ইজ মডার্ন। কি মনে রাখতে পারি আমরা? সেটা মনে রাখতে পারি, সেটা হচ্ছে রোপা ইজ মডার্ন। রোপা ইজ মডার্ন, এই রোপা ইজ মডার্ন এই লাইন দ্বারা আমরা মনে রাখতে পারবো মর DEN is রোপা ইজ মডার্ন। এই ছোট্ট শব্দ দ্বারা রোপা ইজ মডার্ন সাবজাংটিভ, রোপা ইজ মডার্ন সাবজাংটিভ। অর্থাৎ এখানে আর দিয়ে রিকোয়েস্ট হতে পারে, ঠিক ততভাবে এখানে প্রতিটা শব্দ দিয়ে এক একটা প্রতিটা লেটার দিয়ে এক একটা শব্দ হতে পারে। ওই শব্দগুলোর পরে যদি আমার কখনো একটা দ্যাট থাকে এবং সে দ্যাটের পরে আমরা সরাসরি একটা সাবজেক্ট পাবো, সাবজেক্টের পরে আমরা এখানে একটা ভার্বের বেস ফর্ম বসাবো। কোন ফর্ম বসাবো? বেস ফর্ম। অর্থাৎ আমি যদি সিম্পল ভাষায় বলি, আমাদেরকে যদি কিছু সাবজাংটিভ ভার্ব থাকে এবং সাবজাংটিভ ভার্বের পরে আমরা একটা দ্যাট নিয়ে আসবো। কি নিয়ে আসবো? একটা দ্যাট। এবং দ্যাটের পরে সাবজেক্ট থাকবে। সাবজেক্ট সিঙ্গুলার থাকুক বা প্লুরাল থাকুক সেটা কোনো দেখার বিষয় না। আমরা এর পরে সরাসরি ভার্বের বেস ফর্ম বসাবো। কি ফর্ম বসাবো? ভার্বের বেস ফর্ম। তবে ভার্বের বেস ফর্ম বসাতে গিয়ে আমরা কয়েকটা জায়গায় ভুল করে ফেলবো। সে কয়েকটা জায়গাটা একটু দেখি। যদি বলা হয় অ্যামিস আর ওয়াচার, তাহলে অ্যামিস আর ওয়াচার বসবে না। অ্যামিস আর ওয়াচারের পরিবর্তে সেখানে আমরা বসাবো টু বি। অ্যামিস আর ওয়াচারের পরিবর্তে আমরা কি বসাবো? টু বি। এবার হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাজ হ্যাড পরিবর্তে আমরা সেখানে বসাবো, সেটা হচ্ছে টু হ্যাভ। কি বসাবো আমরা? সেটা হচ্ছে টু হ্যাভ বসাবো। আর যদি কখনো বলা হয় সেখানে হচ্ছে ডো ডাজ ডিড আছে, তাহলে ডো ডাজ ডিড এর পরিবর্তে আমরা মেইন কনসেপ্টটা বসাবো, সেটা হচ্ছে টু ডো। এই তিনটা বিষয় একটু মনে রাখতে হবে যে আমরা অ্যামিসারের পরিবর্তে গিয়ে আমরা বি বসাবো শুধুমাত্র। এরপর হ্যাভ হ্যাজ হ্যাড এর পরিবর্তে গিয়ে হচ্ছে আমরা শুধুমাত্র হ্যাভ এ বসাবো। এরপর ডো ডাজ ডিড এর পরিবর্তে গিয়ে আমরা শুধুমাত্র ডোটা বসাবো। সো এটা হচ্ছে আমাদের মেইনলি কনসেপ্ট। এটা একটু আমরা মনে রাখবো। এখন এই যে রোপা ইজ মডার্ন পড়ালাম, এই রোপা ইজ মডার্ন দিয়ে আমাদের অনেকগুলো সাবজাংটিভ ভার্ব হতে পারে। অনেকগুলো কি হতে পারে? সাবজাংটিভ ভার্ব। এই সাবজাংটিভ ভার্ব গুলো এখানে একেবারে আছে। একেবারে রোপা ইজ মডার্ন দিয়ে এখানে অনেকগুলো সাবজাংটিভ ভার্ব গুলো আছে। আপনাদের যাদের মাস্টার বইটা আছে আপনারা ট্রাই করবেন এখানে প্রতিটা শব্দগুলো পড়ার জন্য। অ্যাডভাইস, আস্ক, কমান্ড, ডিমান্ড, ডিক্লেয়ার, ইনসিস্ট, মুভ, প্রেফার, প্রপোজ, রিকোয়েস্ট, রিকোয়ার, সাজেস্ট। ওকে, এই ধরনের অনেকগুলো আরো কিছু ইম্পর্টেন্ট, আরো কিছু অ্যাডজেক্টিভ আছে, আর কিছু অ্যাডজেক্টিভ আছে, কিছু ভার্ব আছে, আবার কিছু অ্যাডজেক্টিভ আছে, সাবজাংটিভ অ্যাডজেক্টিভ। যেমন ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে ইম্পারেটিভ, ম্যান্ডেটরি, নেসেসারি, ওকে, প্রপোজার, এরপর হচ্ছে সাজেস্টেড, এরপর হচ্ছে আর্জেন্ট। এই ধরনের আরো অনেকগুলো আমরা পাবো। অর্থাৎ সাবজাংটিভের ক্ষেত্রে কিছু সাবজাংটিভ ওয়ার্ড থাকতে পারে। সেই সাবজাংটিভ ওয়ার্ডগুলো তিন ধরনের পার্টস অফ স্পিচে থাকবে। হয় সেগুলো ভার্বে থাকতে পারে, হয় সেগুলো অ্যাডজেক্টিভে থাকতে পারে, অথবা সেগুলো একটা নাউনে থাকতে পারে। আবার বলছি, শব্দগুলো হয়তো আমাদের ভার্বে থাকবে, শব্দগুলো হয়তো অ্যাডজেক্টিভে থাকতে পারে, অথবা শব্দগুলো আমরা নাউন ইউজ করতে পারি। তাহলে নাউনগুলো কি কি হতে পারে? নাউনের মধ্যে হতে পারে আমাদের ডিমান্ড। নাউনের মধ্যে কি হতে পারে? ডিমান্ড হতে পারে। নাউনের মধ্যে ডিমান্ড বসাতে পারি। নাউনের মধ্যে আমরা বলতে পারি ইনসিস্টেন্ট। নাউন্সের মধ্যে আমরা বলতে পারি প্রেফারেন্স। নাউনের মধ্যে আমরা বলতে পারি প্রপোজার। এরপর হচ্ছে রিকমেন্ডেশন, এরপর হচ্ছে রিকোয়েস্ট, এরপর হচ্ছে রিকোয়ারমেন্ট, এরপর হচ্ছে সাজেকশন। এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো হচ্ছে নাউন। এগুলো একটু কয়েকবার করে পড়ে নিতে হবে। এগুলোর পর যখন একটা দ্যাট থাকবে, অর্থাৎ উল্লেখিত এই শব্দগুলোর উপর একটা দ্যাট থাকবে। কি থাকবে? একটা দ্যাট থাকবে। ওই দ্যাটের পরে গিয়ে আমরা সবসময় একটা ভার্বের বেস ফর্ম বসাবো। কি ফর্ম বসাবো? ভার্বের বেস ফর্ম। তবে ইংলিশের ক্ষেত্রে শুড প্লাস ভার্বের বেস ফর্ম হয়ে থাকে, কিন্তু আমেরিকান যে কনসেপ্ট গুলো আছে সেখানে হচ্ছে শুডটা উজ্জ্বল রাখে। এতটুকু কনসেপ্ট রাখার মনের দরকার নাই। অর্থাৎ এই শব্দগুলো যখন থাকবে, এই যে ভার্ব কিংবা অ্যাডজেক্টিভ অথবা নাউন, যেগুলো প্রেজেন্ট সাবজাংটিভ ওয়ার্ড বলা হয় এগুলোকে, এগুলোর উপর একটা দ্যাট থাকবে। দ্যাটের পর সরাসরি আমরা ভার্বের বেস ফর্মকে নিয়ে আসবো। আশা করি এটা বুঝলাম। যদি এই ক্ষেত্রে অনেক সময় যদি দ্যাট না থাকে তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। টু প্লাস ভার্বে কোন ফর্ম হবে? বেস ফর্ম হবে। আমরা জাস্ট কনসেপ্ট গুলো একটু দেখাবো। তাহলে এখানে আমরা নেসেসারি আছে, তাহলে নেসেসারি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। নেসেসারি হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। এবং সেক্ষেত্রে পর একটা দ্যাট আছে। একটা কি আছে? দ্যাট আছে। দ্যাট থাকার কারণে পরবর্তীতে আমরা ভার্বের বেস ফর্ম বসবো। অনেকে চিন্তা করতে পারেন এখানে হি আছে, হি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি এর পরে মনে হয় আমরা জয়েন্সটা দিলে সঠিক হবে, কিন্তু এখানে জয়েন্স দেওয়া যাবে না। এখানে আমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে জয়েনে আনসার। কোনটা আনসার হবে? এটা হচ্ছে জয়েনের সঠিক আনসার। তাহলে ইট ইজ নেসেসারি দ্যাট he join the meeting। এরপর it is essential that the patient, তাহলে it is এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে essential, তাহলে essential একটা কি? আমাদের অ্যাডজেক্টিভ।
এরপর হচ্ছে একটা দ্যাট আছে, দ্যাটের পর আমরা সরাসরি ভার্বের বেস ফর্মকে নিব। তাহলে ভার্বের বেস ফর্ম কোনটা? টেক এর ভার্বের বেস ফর্ম কোনটা? টেক এর ভার্বের বেস ফর্ম হচ্ছে টেকে, টেক এর বেস ফর্ম হচ্ছে কোনটা? টেকে। এরপর হচ্ছে ইট ইজ ইম্পর্টেন্ট, তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের একটা সাবজাংটিভ অ্যাডজেক্টিভ, সাবজাংটিভ একটা কি অ্যাডজেক্টিভ, এরপর একটা দ্যাট আছে, দ্যাটের পর হচ্ছে আমাদের একটা ভার্বের একটা সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে সবসময় আমরা ভার্বের বেস ফর্ম নেব। তাহলে ভার্বের বেস ফর্ম এখানে সাধারণত যদি যদি কোনো ধরনের মরাল অক্সিলারি থাকে, আবার বলছি যদি কখনো মরাল অক্সিলারি থাকে সেক্ষেত্রে আমরা শুডটাকে বেশি প্রায়োরিটি দেবো। আবার বলছি সেন্টেন্সে যদি কখনো মরাল অক্সিলারি থাকে আমরা শুড যে শব্দটি আছে ওই শুড শব্দটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে কাজ করব। সেটা এখানে আনসার হবে, সে হচ্ছে শুড। কোনটা আনসার হবে? আমরা যেটা আনসার বসাবো সে হচ্ছে শুডটাই আনসার হবে। কোনটা আনসার হবে? শুডটা আনসার হবে। এবার 4 নম্বর, আই সাজেস্টেড, আমি তাকে সাজেস্ট করছি। তাহলে সাজেস্টের পর একটা কি আছে? দ্যাট আছে, দ্যাটের পর একটা সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে গিয়ে আমরা এখানে ভার্বের বেস ফর্মটা বসাবো। তাহলে ভার্বের বেস ফর্ম কোনটা? ওয়েন, গো, গোস নাকি গন? তাহলে আনডাউটলি আমরা বলতে পারি সেটা হচ্ছে গো হবে। কি আনসার হবে? গো হবে। The government requires, the government কি আছে? The government requires, the government requires, the government requires। তাহলে এখানে যে requires আছে এই request হচ্ছে একটা subjunctive verb। আবার বলছি এখানে request হচ্ছে একটা subjunctive verb। এরপর একটা that হবে, that এর পরে কি আমরা সরাসরি ভার্বের বেস ফর্মকে গ্রহণ করব। যদি দেখা যাচ্ছে একটা moral auxiliary আছে তখন আমরা should আনবো, এরপর অন্য কোনো ভাবে আমরা সেখানে should আনবো না। তাহলে এখানে একটা that আছে, কি আছে? একটা that এর পর this from আছে, this from এর পর আমরা সরাসরি কাকে আনবো? সেটা হচ্ছে am is আর was এর পরিবর্তে আমরা বিটা আনবো, কিন্তু এটা আনতে পারবো না, শুড বি হবে না। যদি দুইটা অপশন থাকে তাহলে সেটা ভার্বের যেটা বেস ফর্ম সেটাকে আমরা প্রথমে প্রায়োরিটি দেবো। ঠিক ততভাবে আরেকটি প্রশ্ন এসেছে রিকোয়ার্স আছে, রিকোয়ার্স একটা দ্যাট আছে, দ্যাটের পর আমরা সরাসরি কাকে নিয়ে আসবো? ভার্বের বেস ফর্মকে নিয়ে আসবো। ভার্বের কোন ফর্মকে আনবো? বেস ফর্ম। 2 প্লাস ভার্বের বেস ফর্ম হবে না, একটু টেকনিক্যালি মাথায় রাখতে হবে, অন্যদিকে শুড বি হবে না। ওকে, এই আনসার গুলো নিতে পারবো না। এরপরে হচ্ছে দ্য ম্যানেজার রিকমেন্ডেড, দ্য ম্যানেজার রিকমেন্ডেড করেছে, কি রিকমেন্ডেড করেছে? দ্যাট, তিনি একটা বিষয় রিকমেন্ডেড করেছে। তাহলে এটা আমরা কিভাবে কাজ করতে পারবো সেটা একটু দেখি। এটা আমরা কিভাবে কাজ করতে পারবো সেটা হচ্ছে দ্য ম্যানেজার রিকমেন্ডেড দ্যাট, তাহলে এখানে দ্যাট আছে। তাহলে আর রিকমেন্ডেড যে শব্দটা আছে এটা হচ্ছে সাবজাংটিভ একটা সাবজাংটিভ ভার্ব। ওই সাবজাংটিভ ভার্বের পরে আমরা সরাসরি ভার্বের বেস ফর্মকে গ্রহণ করবো। এবং ভার্বের বেস ফর্ম কোথায় আছে? তাহলে ভার্বের বেস ফর্ম আছে এখানেও বি আছে, এখানেও বি আছে, কিন্তু একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে 2 days লিভ। ডেইস কখনো হয় না, এই প্রশ্নে একটু ব্যতিক্রম, অনেক সময় ভুল করে ফেলতে পারেন। সেটা হচ্ছে 2 days লিভ হবে। কি হবে? অ্যান্সার হবে 2 days লিভ। কেন? কারণ এখানে 2 এর পরে এই যে 2, 3 এগুলোর পরে কখনো নাম্বারের পরে পরবর্তী শব্দটা পড়াল হবে 2 days হবে, 2 months হবে। এক্ষেত্রে ডেইস বোঝালে সেটাকে প্রসেসিভ বোঝানো হচ্ছে, যার জন্য আমরা 2 days না বসে আমরা সরাসরি যেটা বসাবো সেটা হচ্ছে 2 days লিভ। কি বসবো আমরা? 2 days লিভ। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। এরপর হচ্ছে দ্য অফিস রিকোয়ার্স দ্যাট, অফিসটা রিকোয়েস্ট করেছে, অফিস কি করেছে? রিকোয়ার্স করেছে দ্যাট উই। তাহলে এখানে একটা রিকোয়ার্স আছে, রিকোয়ার্স হচ্ছে আমাদের একটা ভার্ব আছে, ভার্বের একটা কি আছে? দ্যাট আছে, দ্যাটের পর আমরা যেটা বসাবো সেখানে হচ্ছে আমরা একটা ভার্বের বেস ফর্ম বসাবো, সেখানে হচ্ছে ভার্বের বেস ফর্মটা কি হবে? আনসার হবে কমপ্লিট। আনসার কি হবে? আনসার যেটা বসাবো সেটা হচ্ছে আমরা কমপ্লিটে বসাবো। আই মুভ দ্যাট, আমি মুভ করছি, তাহলে এখানে মুভ আছে, মুভ হচ্ছে আমাদের একটা সাবজেক্টিভ ভার্ব। এরপর একটা দ্যাট আছে, দ্যাটের পর একটা সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে গিয়ে আমরা ভার্বের বেস ফর্মকে গ্রহণ করবো। তাহলে শুড বি প্রসপন্ড হবে, ওয়াজ প্রসপন্ড হবে, নাকি মাস্ট বি প্রসপন্ড হবে? এখানে আনসার হবে সে এরপর বি ভার্বটা নিয়ে আসবে এবং বি ভার্বের পর ভার্বের দ্বিতীয় নম্বর ফর্ম হয়, সেটা আনসার হবে বি প্রসপন্ড। কি আনসার হবে? বি প্রসপন্ড। তো এরপর আমরা আরো কিছু প্রশ্ন একটু দেখি, সেটা হচ্ছে দ্য ডক্টর সাজেক্টস দ্যাট, সাজেক্টস এটা একটা সাবজেক্টিভ একটা ভার্ব, এরপর দ্যাট আছে, দ্যাট পর পেশেন্ট আছে, পেশেন্টের পর সবসময় আমরা যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে ভার্বের বেস ফর্মে বসাবো, সেজন্য এখানে আনসার হবে লস। কোনটা আনসার বসাবো? সেটা হচ্ছে লস। এরপর 11 নম্বর রিকমেন্ডেড, রিকমেন্ডেড একটা হচ্ছে আমাদের একটা কি? রিকমেন্ডেড একটা হচ্ছে আমাদের একটা ভার্ব, একটা কি? একটা হচ্ছে ভার্ব। এরপর হচ্ছে আমাদের একটা দ্যাট আছে, দ্যাটের পর একটা সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে কি আমরা ভার্বের বেস ফর্ম বসাবো, সেজন্য আমরা এখানে কি বসাবো? অ্যাপ্লাই। কি বসাবো আমরা? আমরা 11 নম্বর যেটা বসাতে পারি সেটা হচ্ছে আমরা অ্যাপ্লাই এ বসাবো। কি বসাবো? অ্যাপ্লাই এ বসাবো। এরপর হচ্ছে 12 নম্বর, আই সাজেস্টেড, আমি তাকে সাজেস্ট করছি দ্যাট যে, তাহলে এখানে হি আছে, একটা হি আছে, হি আছে, হি এর পর সবসময় আমরা কাকে গ্রহণ করবো? ভার্বকে গ্রহণ করবো। ভার্বকে গ্রহণ করার কারণে এখানে আনসার হবে গো। কোনটা আনসার হবে? গোটা আনসার। দ্য চেয়ারম্যান রিকোয়েস্টেড দ্যাট, এখানে রিকোয়েস্ট হচ্ছে একটা সাবজেক্টিভ, এরপর কি আছে? দ্যাট আছে, দ্যাটের পর আমরা ভার্বের বেস ফর্মকে নিয়ে আসবো। তাহলে কোথায় ভার্বের বেস ফর্ম আছে? দ্য মেম্বার্স, দ্য মেম্বার্স এর পর কোথায় ভার্বের বেস ফর্ম আছে? আমরা দেখতে পাচ্ছি দ্য মেম্বার্স এর পর এতে ভার্বের বেস ফর্ম আছে, সেজন্য আনসার হবে কি? এ নাম্বারটা হচ্ছে সঠিক আনসার। কত নম্বর সঠিক আনসার? আপনারা কয়েকটা পড়ার মাধ্যমে কিন্তু বাকি সবগুলো যত বেশি প্রশ্ন সলভ করবেন আপনার তত বেশি এই পাঠে ইমপ্রুভমেন্টটা অর্জন করতে পারবেন। এবার দ্য জাজ ইনসিস্টেড দ্যাট, তাহলে দ্য ইনসিস্টেড, তাহলে এই শব্দগুলো মনে রাখতে হবে, শব্দ মনে রাখতে না পারলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। তাহলে ইনসিস্টেড এখানে হচ্ছে যে ইনসিস্টেড যে শব্দটি আছে, ইনসিস্টেড হচ্ছে একটা
সাবজাংটিভ ভার্ব, এবং সাবজাংটিভ ভার্বের পর একটা দ্যাট আছে, দ্যাটের পর দ্য জুরি আছে, দ্য জুরি আছে, এরপরে গিয়ে হচ্ছে আমরা কি বসাবো, এখানে একটা ভার্বের বেস ফর্ম বসাবো। তাহলে ভার্বের বেস ফর্ম কোথায় আছে, সেটা হচ্ছে বিতে হচ্ছে আমাদের কি আছে, ভার্বের বেস ফর্মটা আছে, বিতে হচ্ছে আমাদের কি আছে, ভার্বের বেস ফর্ম আছে। এরপর হচ্ছে a teacher always, একটা শিক্ষক সবসময়, a teacher always prefers that, তিনি সবসময় প্রেফার করে that her every single student, তার সমস্ত সিঙ্গেল স্টুডেন্ট কি করে, তার সমস্ত সিঙ্গেল স্টুডেন্ট হচ্ছে সত্যি কথা বলে। তাই সত্যি কথা বলার ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রেফার্স। প্রেফার্স হচ্ছে একটা কজেটিভ সাবজাংটিভ ভার্বের একটা অংশ। এরপর দ্যাট আছে, দ্যাটের পর হচ্ছে আমাদের সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে গিয়ে আমরা এখানে একটা ভার্বের বেস ফর্ম বসাবো। ভার্বের বেস ফর্মের কারণে আমরা এখানে বসাবো স্পিক দ্য ট্রুথ। কি বসাবো আমরা, স্পিক দ্য ট্রুথ। তাহলে a student always prefers that her every single student speak the truth, তার প্রতিটা ছাত্রছাত্রীরা যে স্পিক দ্য ট্রুথ সেটা হচ্ছে সত্যি কথাই বলে থাকে। এরপর সে ইনসিস্টেড দ্যাট, সে ইনসিস্টেড আছে, তাহলে ইনসিস্টেড পর একটা দ্যাট আছে, দ্যাটের পরে গিয়ে আমরা এখানে সরাসরি কাকে আনবো, ভার্বের বেস ফর্মকে আনবো। সেজন্য আনসার হবে গো। আনসার কি হবে, গো হবে। এইভাবে অনেকগুলো প্রশ্ন এখানে আছে, আমি সবগুলো প্রশ্ন আপনাদেরকে সলভ করে দিচ্ছি, আপনাদের নার্ভাস হওয়ার কোনো কারণ নেই। এরপর হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোনটি কারেক্ট সেন্টেন্স। তাহলে আমরা এখানে যে কনসেপ্ট আছে সেখানে একটা ইনসিস্ট আছে, কি আছে, একটা ইনসিস্ট আছে, ইনসিস্টের পর একটা দ্যাট আছে, দ্যাটের পর ভার্বের বেস ফর্মে হবে। তাহলে কোথায় ভার্বের বেস ফর্ম আছে একটু দেখি। এটা অনেক সময় ভুল করে ফেলতে পারি, কামের ভার্বের বেস ফর্ম হচ্ছে কাম, সেটা হচ্ছে কেম না, কি বসাতে পারবো না, আমরা কেম বসাতে পারবো না, আমাকে যেটা এখানে বসাতে হবে সেটা হচ্ছে কামই হবে। দ্য ইউনিভার্সিটি রিকোয়েস্ট, ইউনিভার্সিটি গুলো রিকোয়েস্ট করছে, রিকোয়েস্ট হচ্ছে একটা সাবজেক্টিভ ভার্ব। এরপর হচ্ছে দ্যাট আছে, এরপর কি আছে, দ্যাট আছে, এরপর সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে কি আমরা ভার্বে কোন ফর্ম বসাবো, বেস ফর্মে বসাবো। তাহলে এটা অনেকটা অর্থের উপর বেস করে হবে। এখানে আনসার হবে টেক, টেক এ কোর্স অফ ফাইল, টেক এ কোর্স অফ ফাইল, টেক এ কোর্স অফ কি হবে, ফাইল হবে। আই সাজেস্টেড, আমি তাদেরকে সাজেস্ট করছি দে, সাজেস্টের পর একটা দ্যাট আছে, সাজেস্টের পর একটা কি আছে, দ্যাট আছে, দ্যাটের পরে গিয়ে আমরা সরাসরি ভার্বের বেস ফর্মকে নিব, কিন্তু এখানে কোনো ভার্বের বেস ফর্ম নেই, যার জন্য আমরা যেটা সঠিক আনসার হিসেবে নিব সেটা হচ্ছে শুডে আনসার নিব। কোনটা আনসার নিব আমরা, শুডে হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার। এরপরে 20 নাম্বার কি আছে, সেটা হচ্ছে উই আর্স দ্যাট, উই আর্স দ্য, আমরা সে বিষয়টাকে ওখানে রিকোয়েস্ট করেছিলাম বা আর্স করেছিলাম, কি আর্স করেছিলাম বা কি রিকোয়েস্ট করেছিলাম সেটা একটু দেখি। আর্স করেছিলাম দেন, আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম, আমরা তাদেরকে কি করেছিলাম, রিকোয়েস্ট করেছিলাম দেন যে, এটার পর আমরা সরাসরি ভার্বের বেস ফর্মকে আনবো। ভার্বের বেস ফর্ম হওয়ার কারণে এখানে আনসার হবে লিভ। কোনটা আনসার হবে, আমরা যেটা আনসার বসাবো সেটা হচ্ছে লিভটা হচ্ছে আমাদের কি আনসার, এখানে সঠিক আনসার। আশা করি কনসেপ্টটা বুঝছি। এরপর 21 নম্বর, আফটার দ্য অ্যাসিস্টেশনস অ্যাটমস, এরপর হচ্ছে দ্যাট আছে, এখানে একটা সাজেস্ট আছে, সাজেস্টের পর একটা দ্যাট আছে, সাজেস্ট হচ্ছে একটা সাবজেক্টিভ। প্রশ্নগুলো প্র্যাকটিস করতে করতে আপনাদের অটোমেটিকলি ডেভেলপ হবে। সাবজেক্টিভ আছে, হি আছে, হি এর পরে কি আমরা সরাসরি ভার্বের বেস ফর্ম বসাবো, এখানে আনসার হবে টেক। কি আনসার হবে, টেক হবে। মাই ডক্টর সাজেস্ট, আমার ডক্টর সাজেস্ট করেছে, তাহলে সাজেস্টের পর আমরা সবসময় কাকে নিয়ে আসবো, দ্যাটটাকে নিয়ে আসবো, দ্যাটের পর ভার্বের বেস ফর্ম হবে, দ্যাটের পর ভার্বের কোন ফর্ম হবে, বেস ফর্ম হবে। সেজন্য আনসার হচ্ছে গ্যাটই হবে। যদি দুইটাই থাকে, শুড গট থাকলে সেটাকে আনসার পরে নেব, সরাসরি আই গ্যাটে আনসার নেব। ওকে, মাই আই উই প্রপোজ, তাহলে প্রপোজটা হচ্ছে আমাদের একটা সাবজাংটিভ ওয়ার্ড, এরপর দ্যাট আছে, দ্যাটের পর সাবজেক্ট আছে, সাবজেক্টের পর আমরা ভার্বের বেস ফর্মকে নিয়ে আসবো, সেজন্য আনসার হবে টেক। আনসার কি হবে, আনসার যেটা বসাবো আনসার হবে টেক। এরপরে মাই বস প্রেফার্স, আমার বস কি করছে, প্রেফার্স করছে, তাহলে মাই বস এর পরে এখানে একটা কি আছে, এখানে একটা প্রেফার্স আছে, প্রেফার্সটা হচ্ছে একটা সাবজাংটিভ ভার্ব। এরপর হচ্ছে দ্যাট আছে, দ্যাটের পর একটা সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে গিয়ে আমরা হচ্ছে এখানে ভার্বের বেস ফর্ম বসাবো, যার জন্য এখানে আনসার হবে স্পিক। কোনটা আনসার হবে, স্পিকটা হচ্ছে সঠিক আনসার। এবার দ্য স্টুডেন্ট ওয়েন্ট টু প্রিন্সিপাল, তিনি প্রিন্সিপালের কাছে গিয়েছিলেন, রিকোয়েস্টেড এবং রিকোয়েস্ট করেছিল, তার মানে এখানে একটা রিকোয়েস্টেড আছে, রিকোয়েস্টের পর একটা দ্যাট আছে, দ্যাটের পরে গিয়ে আমরা ভার্বের বেস ফর্মে বসাবো, তাহলে সেজন্য আনসার হচ্ছে বি আনসার হবে, আর অর শুড বি আনসার হবে না। সরাসরি আমরা কাকে আনসার নেবো, আমরা হচ্ছে বি শব্দ রেখে আনসার নেবো, কাকে আনসার নেবো, আমরা বি শব্দ রেখে আনসার নেবো। এরপর দ্য পার্সোনাল কনসালটেন্ট রিকমেন্ডেড, তারা রিকমেন্ড করেছে দ্যাট, তাহলে এখানে দ্যাট আছে, দ্যাটের পর একটা সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে গিয়ে আমরা ভার্বের বেস ফর্মকে নিব। তাহলে কোথায় ভার্বের বেস ফর্ম আছে সেটা একটু চিন্তা করি। ভার্বের বেস ফর্ম আছে, সেটা হচ্ছে নট টু সিট হবে না, আর নট সিটিং হবে না, সেটা হচ্ছে নট সিটিং হবে না, সেটা হচ্ছে নট সিট। অনেক সময় যদি নট সিট হতে পারে, একটা নেগেটিভ যুক্তের পরে ভার্বের বেস ফর্মে হতে পারে, যদি সেখানে সাবজাংটিভ ওয়ার্ডগুলো থাকে। এবার দ্য ডক্টর সাজেস্টেড, ডক্টর সাজেস্ট করছে, এখানে নট আছে, এখানে নটটা দেখার বিষয়, নটের পরে গিয়ে আমরা ভার্বের বেস ফর্মে বসাবো। তাহলে স্মোকের ভার্বের বেস ফর্মে হচ্ছে, স্মোকি হচ্ছে ভার্বের বেস ফর্ম, স্মোকি হচ্ছে ভার্বের কোন ফর্ম, বেস ফর্ম। এরপর দ্য ডক্টর সাজেস্টেড, ডক্টর সাজেস্ট করেছে দেন দ্য পেশেন্ট, দ্য পেশেন্টের পরে দ্য ডক্টর সাজেস্ট দ্য পেশেন্ট, দ্য পেশেন্ট সেখানে কি আছে, দ্য পেশেন্ট হচ্ছে এখানে একটা ভার্ব, ভার্বের পরে গিয়ে সাবজেক্ট আছে, পরে গিয়ে আমরা একটা মেইন ভার্ব বসাবো। তাহলে মেইন ভার্বের ক্ষেত্রে আমরা এখানে বসাবো স্টপ স্মোকিং, কি বসাবো আমরা, স্টপ স্মোকিং। ওকে, আবার স্টপের পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি হয়, ওই জন্য এখানে আইএনজি আছে।
আই সাজেস্ট দ্যাট, আমি তাদেরকে সাজেস্ট করছি, তাহলে সাজেস্ট হচ্ছে একটা সাবজাংটিভ, এরপর দ্যাট আছে, দ্যাটের পরেই আমরা ভার্বের বেস ফর্মে বসবো, তাহলে ভার্বের বেস ফর্ম কোনটা, সেটা হচ্ছে মেডটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। এবার আই রিকোয়েস্টেড ইট, আমি তাদেরকে রিকোয়েস্ট করছি, একটা দ্যাট আছে, দ্যাটের পর সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে গিয়ে আমরা ভার্বের বেস ফর্মে আনবো। ওকে, ভার্বের বেস ফর্মের পর, ভার্বের বেস ফর্মের পর কিন্তু অনেক সময় যেমন বি এর পর, হ্যাপের পর, এগুলোর পর কিন্তু আবার ভার্বের তৃতীয় নম্বর ফর্ম হতে পারে, সেটা হতে পারে। যেমন বিটা হচ্ছে একটা মেইন, একটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, এরপর হচ্ছে আমরা ডানটি ইউজ করছি। ইট ইজ ইম্পারেটিভ দ্যাট, এটা ইম্পারেটিভ যে, সেটা ইম্পারেটিভের পর এখানে একটা কি আছে, দ্যাট আছে, তাহলে ইম্পারেটিভ একটা সাবজাংটিভ ওয়ার্ড, এরপর দ্যাট আছে, দ্যাটের পরে গিয়ে আমরা এখানে ভার্বের বেস ফর্ম বসবো, তাহলে এখানে ভার্বের বেস ফর্মের জন্য আমরা যেটা বসাচ্ছি সেটা হচ্ছে বি দেয়ার ইজ পারসন, কি বসবো আমরা, বি দেয়ার ইজ পারসন। এরপর হচ্ছে 32 তে কি আছে, ডক্টর ইনসিস্টেন্ট, ডক্টর ইনসিস্ট করছে কাকে, হিজ পেশেন্টকে, তার যে পেশেন্ট আছে সেই পেশেন্টকে ডক্টর কি করছে, ইনসিস্ট করছে, তাহলে ইনসিস্টের পরে গিয়ে আমাদের এখানে দ্যাট আছে, ইনসিস্টের পরে গিয়ে আমাদের এখানে একটা কি আছে, দ্যাট আছে, ইনসিস্টের পর দ্যাট আছে, এরপর কি আমরা সরাসরি ভার্বের বেস ফর্মকে গ্রহণ করবো, তাহলে দ্য পেশেন্ট আছে, দ্য পেশেন্টের পরে আমরা যাকে গ্রহণ করবো সেটা সরাসরি আমাদের এখানে একটা, এখানে যেটা হবে সেই সময় আমরা ভার্বের বেস ফর্মকে গ্রহণ করবো, ভার্বের বেস ফর্মে গ্রহণ করার কারণে সেটা টেক ইজ ইজি ফর দিস মান্থ, কি হবে, টেক ইজ ইজি ফর দিস মান্থ, তাহলে এখানে আনসার হবে সেটা হচ্ছে বি নাম্বারটা আমাদের সঠিক আনসার। কোনটা সঠিক আনসার, বি নাম্বারটা সঠিক আনসার। দ্য টিচার সাজেস্টেড, টিচার সাজেস্ট করছে হার স্টুডেন্ট, তার স্টুডেন্টকে সাজেস্ট করছিল, তো এখানে সাজেস্টের পর একটা কি আছে, দ্যাট আছে, দ্যাটের পর কি একটা সাবজেক্ট আছে, ওই সাবজেক্টের পরেই আমরা একটা ভার্বের বেস ফর্ম বসাবো, তাহলে ভার্বের বেস ফর্ম কোনটা হবে, রাইট আ কম্পোজিশন অন 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 দেয়ার, রাইট আ কম্পোজিশন অন দেয়ার, ওই বিষয়ের উপর একটা কি করতে বলতে, একটা কম্পোজিশন লিখতে বলা হচ্ছে, সেটা আমাদের এটা আনসার হবে। এবার আইডেন্টিফাই দ্য কারেন্ট সেন্টেন্স, কারেন্ট সেন্টেন্স আইডেন্টিফাই করো, তাই কারেন্ট সেন্টেন্সটা আমরা কিভাবে আইডেন্টিফাই করবো, এখানে একটা ইম্পারেটিভ আছে, তাহলে ইম্পারেটিভ একটা সাবজেক্টিভ, এরপর দ্যাট আছে, দ্যাটের পরে গিয়ে ভার্বের বেস ফর্ম হবে, তাহলে ভার্বের বেস ফর্ম আছে সেটা হচ্ছে এখানে দ্যাটের পরে গিয়ে ভার্বের কোন ফর্ম বসাবো, ভার্বের বেস ফর্মটা বসাবো, সেজন্য দ্যাটের পরে গিয়ে ভার্বের বেস ফর্মের জন্য আমরা কাকে আনসার পাচ্ছি, বিটাকে সঠিক আনসার হিসেবে পাচ্ছি। ক্লিয়ার? এরপর এরপর কি আছে, এরপর ইনসিস্ট আছে, এখানে একটা আমরা ইনসিস্ট দেখতে পাচ্ছি, ইনসিস্টের পর একটা দ্যাট আছে, দ্যাটের পর আমরা কাকে বসাবো, ভার্বের বেস ফর্মকে বসাবো, কাকে বসাবো, ভার্বের বেস ফর্ম, তাহলে সি এর পরে গিয়ে আমরা কি বসাবো, ভার্বের বেস ফর্ম বসাচ্ছি, তাহলে ভার্বের বেস ফর্মের জন্য এখানে হবে হার স্কিলস, কি হবে, প্র্যাকটিস হার স্কিল, প্র্যাকটিস কি হবে, হার স্কিলস। এরপরে হচ্ছে হি সাজেস্ট টু জন, সে জনকে কি করেছে, সাজেস্ট করেছে আন দ্যাট দ্য গার্ল আছে, তার গার্লের পরে আমরা যেটা বসাবো, এখানে একটা সাজেস্ট আছে, সাজেস্টের পর একটা দ্যাট আছে, দ্যাটের পর গার্ল আছে, এরপর হচ্ছে ভার্বের বেস ফর্ম হবে, ভার্বের বেস ফর্ম কিন্তু ভার্বের বেস ফর্ম, এখানেও ভার্বের বেস ফর্ম আছে, এখানেও ভার্বের বেস ফর্ম আছে, তবে মনে রাখতে হবে বি এর পর ভার্বের তৃতীয় নম্বর ফর্ম হয়, হ্যাভ হ্যাজ হ্যাড এর পর ভার্বের তৃতীয় নম্বর ফর্ম হয়, এগুলো একটু মনে রাখতে হবে, তাহলে বি এর পর ভার্বের কত নম্বর ফর্ম বসাবো, তৃতীয় নম্বর ফর্ম। এরপর ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট, এটা খুবই গুরুত্বপূর্ণ, তাহলে ইম্পর্টেন্ট পর একটা কি আছে, দ্যাট আছে, ইম্পর্টেন্ট পর একটা কি আছে, দ্যাট আছে, দ্য ডিন অফিস, তাহলে দ্যাটের পরে গিয়ে একটা সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে গিয়ে আমরা কি রেখে বসাবো, ভার্বের বেস ফর্ম, তাহলে ভার্বের বেস ফর্মের করার কারণে আমরা এখানে আনসার বসাবো, সেটা হচ্ছে বিটা আমাদের সঠিক আনসার। এবার চয়েস দ্য কারেক্ট কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে ইট ইজ ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, তাহলে ইম্পর্টেন্ট এর পরে যদি কখনো দ্যাট থাকে তাহলে ভার্বের বেস ফর্ম, যদি দ্যাট না থাকে তখন আমরা অন্য কিছু বসাবো, তাহলে দ্যাট আছে এখানে, দেখে দ্যাট আছে, দ্য রিসার্চ রেজাল্ট বি টেস্টেড, বি আছে, বি এর পর ভার্বের তৃতীয় নম্বর ফর্ম থাকতে পারে, এটা কোনো ম্যাটার না। সো আমাদের হোপফুলি এই কনসেপ্টটা বুঝেছি আমরা, এটার মধ্যে সাবজাংটিভের যে পার্টটা আছে সাবজাংটিভের পার্টটা শেষ করেছি, আশা রাখছি আপনারা কনসেপ্টগুলো খুব দারুণভাবে উপভোগ করছেন এবং আপনারা একটু কমেন্ট করে জানাবেন ক্লাসটা কেমন ছিল, আপনার ছোট্ট একটা ফিডব্যাক আমাদের জন্য খুব একটা অনুপ্রেরণা দেয়। সো থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে আমাদের আরেকটা ক্লাসে, থ্যাংক ইউ, বাই বাই।